সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু ভাজা মুগ ডাল, তার সাথে ড্রাই ফ্রুটস, তার সাথে আবার ঘি। লাড্ডুটা দেখেছেন ভাঙলাম, দুভাগ হয়ে গেছে, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি আমাদের এই চাষেরই এক বাটি মুগ ডাল, আর এটা কিন্তু গোটাই আছে। আর এই গোটা মুগ ডাল দিয়ে বানাবো আজকে লাড্ডু। আর এই লাড্ডুটা কিন্তু বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এবছর বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, সেই জন্য কিন্তু গাছগুলো খুব ভালো হয়নি, প্রায় এক বস্তা মতো মুগ ডাল হয়েছে। তো তার থেকে কিছুটা নিয়ে এসেছি, এটা দিয়ে কিন্তু দারুণ একটা সুস্বাদু লাড্ডু বানাবো। তার জন্য প্রথমে ভালো করে উনুনটা ধরিয়ে নিলাম, আর এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই গোটা মুগ ডালগুলোকে শুকনো কড়াই ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এই ডালগুলো কিন্তু ভালো করে বেছেও নিয়েছি, মানে বেছে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে। আর জানেন তো, যাদের বাড়ি এই মুগ ডাল চাষ হয় তাদের কিন্তু অনেক খাটুনি, কারণ মুগ ডালগুলো তুলে নিয়ে এসে কিন্তু বাড়িতে অনেকবার, মানে 2-3 বার করে রোদ্দুরে শুকনো করে তারপরে সেটাকে ভারী কিছু দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই খোসা থেকে বের করে নিতে হয় ডালগুলো, তারপরে কুলো দিয়ে ঝেড়ে পরিষ্কার করতে হয়, তারপরে এটাকে আবার মেশিনে ভাঙাতে হয়, তারপরে সেটাকে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেও ঝাড়তে হয় কুলো দিয়ে, তারপরেই কিন্তু আমরা যে ফ্রেশ মুগ ডালটা পাই সেটাই হচ্ছে আসল। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি এই মুগ ডালটাকে ভেজে নিয়েছি, আর ভাজার পর পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। তো এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু গুঁড়ো করব। আর এই খোসা সমেত যদি লাড্ডু বানানো যায় না, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আচ্ছা, মুগ ডালগুলো তো গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা হলে, তবে ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে নেবো। আর এই ঘি দিয়েই কিন্তু আমি লাড্ডুটা বানাবো, এতে করে কিন্তু দারুণ টেস্ট হবে। এই দেখুন বেশ অনেকটা পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। নিবো আছে, এটাকে কিন্তু এইভাবে গলিয়ে নেব, মানে এটার জন্য জ্বালানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে কিন্তু কতটা পরিমাণে ঘি নিলাম সেটা আর আপনাদের আলাদা করে বললাম না, কারণ এই লাড্ডু বানাতে গিয়ে আমাদের যা ঘি লাগবে ঠিক ততটা পরিমাণে কিন্তু নিতে হবে, কারণ ঘি ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করব না। লাড্ডু বানাতে গিয়ে যদি প্রয়োজন হয় তাহলে একটু গরম করে নেব। ঘিটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এবার কড়াইটাকে নিচে নামিয়ে রাখছি। ঠান্ডা হতেই গোটা মুগ ডালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখেছেন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। চলুন এবার লাড্ডু বানানোর মূল পর্বে চলে যাই। প্রথমেই আমি গুঁড়ো করা মুগ ডালের মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। 1 বাটি মুগ ডাল নিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুঁড়ো চিনি। আর তার সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমন্ড আর নিয়েছি কাজু কিশমিশ, সবগুলো একটু কুচো কুচো করে নিয়েছি, এগুলোই দিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার জন্য কিন্তু এই লাড্ডুটা আরো বেশি খেতে সুস্বাদু হবে। এবার এই সমস্ত উপকরণকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মাঝখানে যে ঘিটা আমি গরম করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে প্রায় এই যে মাঝারি একটা চামচের 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু এইভাবে চেপে চেপে মেশাতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর মুগ ডালের যে খোসাটা রেখেছি সেখান থেকেও কিন্তু হালকা তেল রিলিজ হবে, এতে করে কিন্তু এই মুগ ডালের লাড্ডুটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু ভাজা মুগ ডাল, তার সাথে ড্রাই ফ্রুটস, তার সাথে আবার ঘি। বেশ কিছুক্ষণ মাখিয়েছি, দেখুন এরকম পর্যায়ে এসছে। মুঠো হচ্ছে, তবে ভেঙে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তার জন্য আরেকটু ঘি দিতে হবে। একই চামচের 2 চামচ মতো আরো ঘি দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে মাখাতে থাকবো। এই লাড্ডুটা বানানো খুবই সহজ, দেখতে পেলেন একদম ঝামেলাহীন ভাবে কিন্তু এটা বানানো যায়। তবে হ্যাঁ, এই জায়গায় মাখাতে হবে একটুখানি সময় দিয়ে, মানে 2-3 মিনিট একটুখানি হাত দিয়ে ঘষে ঘষে মাখলে খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুটা রেডি হয়ে যাবে। আর এই লাড্ডুটাকে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে অনেকদিন রেখে, মানে 3-4 মাস রেখে কিন্তু খেতে পারবেন। অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে শেপ দেওয়ার মতো জায়গায় চলে এসছে। এবার এখান থেকে আমি অল্প করে নেব, আর এইভাবে কিন্তু ভালো করে চেপে চেপে লাড্ডু শেপটা দিতে হবে, তাহলে কিন্তু এটা সেট হয়ে থাকবে খুব সুন্দর। এই দেখুন একটা সুন্দরভাবে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর গোল হয়েছে। তো এভাবেই আমি প্রত্যেকটা রেডি করে নেব। এই লাড্ডুগুলো বানানো যে কতটা সহজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে লাড্ডুটা।
লাড্ডুটা দেখেছেন ভাঙলাম দুভাগ হয়ে গেছে, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই লাড্ডুগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে তো রেখে দিতে পারবেন, অথবা কোথাও যদি ঘুরতে যান তখনও কিন্তু এই লাড্ডু নিয়ে যেতে পারবেন। অথবা যদি বাইরে কেউ থাকে, মানে আত্মীয় স্বজন অনেকে বা নিজের বাড়ির ছেলে মেয়েরা যদি বাইরে থাকে, তাদেরকেও কিন্তু এই লাড্ডুটা বানিয়ে পাঠিয়ে দিতে পারেন। এই লাড্ডুটা শুধু যে খেতে ভালো তা নয়, এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তবে হ্যাঁ, চিনির বদলে এখানে যদি তালমিছরিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।